নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বাইরের খাবার। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, লিট্টি চোখা রেসিপি। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতে ভীষণই ভালো হয়। তো পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো এই লিট্টি চোখা বানানোর জন্য প্রথমে আমি ছাতুর পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো ছাতু। এই ছাতু কিন্তু দোকানে অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায়। তো নর্মাল ছাতুটা আমি দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা ও একটু জোয়ান ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল, খুবই ছোট করে কাটা পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা ছোট করে কাটা, ধনেপাতা দিয়ে দিচ্ছি ছোট্ট করে কাটা কিছুটা পরিমাণ, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। মাখানোর পরে দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা ও একটু পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিয়েছি। এই লিট্টি চোখাতে কিন্তু যে ছাতুর পুরটা থাকে তাতে অবশ্যই করে লেবুর রসটা কিন্তু দিয়ে দিতে হবে, নাহলে অতটা ভালো লাগে না। এবং লেবুর রসের সাথে যদি আপনাদের বাড়িতে যে কোনো টক জাতীয় আচার থাকে সেটাও আপনারা অল্প করে দিতে পারেন। তো এবার আমি আটাটা মেখে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে আটার একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই আটার ডোটা একটু শক্ত করে মাখাতে হবে, আমরা যে তুলনায় রুটি খাই তার থেকে একটু শক্ত। এবার লিট্টি চোখার আর একটা রেসিপি আমি করে নিচ্ছি, যেটা বেগুন ভর্তা বা বেগুন পোড়া যাই বলুন না কেন। তো বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম সাইড থেকে একটু চিড়ে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ও গোটা কয়েক রসুন কিন্তু দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু সর্ষের তেলও মাখিয়ে নিলাম। এই সর্ষের তেলটা মাখানোর একটাই সুবিধা, এটা পোড়ানোর পরে কিন্তু উপরের খোসাটা খুবই সহজভাবে উঠে যায়। তো ছাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। তো একই সঙ্গে একটা টমেটো ও বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। এবার আমি লিট্টি চোখার যে ছাতুর পুরটা বানিয়ে রেখেছিলাম আর এই আটার ডোটাকে এরকমভাবে মাঝখান বরাবর 2টো আঙুলের টিপ দিয়ে একটু চেপে মাঝখানটা একটু বড় করে নিচ্ছি। নিয়ে ছাতুর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে মুখটাকে আমি একদম বন্ধ করে দেব, যাতে ছাতুর পুরটা কোনো দিক থেকে না বেরিয়ে যায়। এই কাজটা কিন্তু খুবই কঠিন না, খুবই সহজ একটা কাজ। তো একটু আমি সুন্দর করে গোল করে দেব সাইজে। তো একটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক একই রকমভাবে সবগুলোকে বানিয়ে নেব। তো আজকে আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো লিট্টি চোখাগুলো। তো আগে থেকে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পরেই কিন্তু একটা করে দিয়ে দিলাম এবং প্রেসারের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই করে প্রেসারের সিটি খুলে নিতে হবে। তো নিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়ামে জাল করে একটু উল্টে পাল্টে ভালোভাবে কালারটা চলে এলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে লিট্টি চোখা রেসিপি। তো এদিকে আমি বেগুন ভর্তাটাও মেখে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা পেঁয়াজ, সর্ষের তেল, লবণ এবং টমেটো। বেগুনটা কিন্তু পোড়ানোই ছিল, তো দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে দিয়েছি পেঁয়াজ রিং করে কাটা আর একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর আপনারা এই লিট্টি চোখাটা ঘিয়ের মধ্যে চুবিয়েও কিন্তু খেতে পারেন বা শুকনোও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই করে আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আমি একটা ভেঙে দিচ্ছি, উপর ভিতর সবটাই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্ত। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।